বন্ধুরা, চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। ভিডিওটা যদিও রেডি করে রেখেছিলাম, কিন্তু ছাড়বার সময় পাইনি বা ভয়েসটা দেওয়ার সময় পাইনি। এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি, তো অনেকটা সময় চলে গেল আমার এগুলো সব গোছাতে এবং নিজের মনটাকে ঠিক করতে। আজকে দীর্ঘ বছর, প্রায় 30 বছর হতে চলেছে এই বাড়িটাতে আমরা ছিলাম। অনেক স্মৃতি জড়ানো আছে। পুরনো স্মৃতি যেরকম সুখময় হয় সেরকম দুঃখময়ও হয়। সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন। তা অনেক কিছু ছড়ানো ছিটানো ছিল আমার এই বাড়িটার মধ্যে। কোনোদিনও ভাবিনি বাড়িটাকে ভেঙে অন্য কিছু করব বা এই বাড়ির থেকে বেরিয়ে আসতে হবে। আমার মানুষটা অকালে চলে যাওয়াতেই আমাদের হাত পা পুরো দুমড়ে মুচড়ে গেছে, কারণ আমার ক্ষমতা নেই বাড়িটাকে ঠিক করার। তোমরা দেখো বাড়িটার যা পরিস্থিতি ছিল। আমি রাতের পর রাত জেগে থাকতাম যে কখন চাই পড়বে, কোথা দিয়ে কি বিপদ ঘটবে। তারই মাঝে এর মধ্যে একদিন বিপদ ঘটে যাচ্ছিল, যদি আমার ছেলে মাথাটা না সরাতো। উপর থেকে চাই পড়েছিল, খেতে বসেছিল। সেই ভিডিওটা আমি ছেড়েছিলাম, তোমরা অনেকেই হয়তো দেখেছো। তোমরা শুধু আমার বাড়ির চারপাশটা দেখো না, ছাদটা দেখো, ছাদের কি পরিস্থিতি, যে যখন তখন চাই পড়ছে ভেঙে ভেঙে। তা অনেক চেষ্টা করার পর, ওই যে বলে না, যার কেউ না থাকে ভগবান থাকে, তা ভগবানের মতন করে আমার 3 দাদা এসেছিল ভগবানের দূত হিসাবে। তারা আমার এই পরিস্থিতি দেখে এবং আমার এই অসহায়তা দেখে ওনারাই সব কিছু করে আমার এই বাড়িটার ব্যবস্থা করছে, যাতে আমরা আবার একটু ভালো করে থাকতে পারি। জানি না, জীবনের অনেক কষ্ট দুঃখের অধ্যায় আমি পার করে এসেছি। এখন আবার একটা নতুন অধ্যায় পা দিতে চলেছি। সেই অধ্যায়টা কেমন হবে, কতটা সুখময় হবে, কতটা দুঃখময় হবে, আমি নিজেও জানি না। কারণ অতীতটা স্মৃতি হয়, ভবিষ্যৎটা জানতে পারি না। বর্তমানটা নিয়ে আমাদের থাকতে হয়। তা এখন বর্তমানে এক বাড়ির থেকে আরেক বাড়িতে চলে এসেছি। তাই তোমাদের পুরনো স্মৃতিটা শেষবারের মতন আরেকবার দেখাচ্ছি। দেখো আমার বাড়ির কি পরিস্থিতি। তবুও অনেক স্মৃতি আছে, তো তা ছেড়ে আসতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু নিরুপায়। ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে, ওদের দিকে তাকিয়ে আমাকে ছেড়ে আসতে হবে। আমি সেদিন রাত্রে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম বাড়িটাতে, গিয়ে যখন গাছপালাগুলো সব কেটে ফেলেছে এবং বাড়িটাকে ভেঙে ফেলেছে, আমি আর থাকতে পারিনি। আমি 5 মিনিটের মধ্যে বাড়ির থেকে বেরিয়ে এসেছি। খুব কষ্ট হচ্ছে। তবে আমি তোমাদের কাছে একটা জিনিসই চাইবো, তোমরা মন ভরে আমার ছেলে মেয়েটাকে আশীর্বাদ করো, যাতে ওদের আগামী দিনগুলো খুব ভালো হয়, সুন্দর হয় আর সুখময় হয়।